কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল? যখন বাহুবলী মুভি পার্ট 1 শেষ হয়েছিল তখন সবথেকে বড় প্রশ্ন এটাই ছিল। আর আজ আরসিবি ফ্যান্স এর জন্য সবথেকে বড় যে প্রশ্ন এটাই যে আরসিবি প্লে অফসে যেতে পারবে? ডিসি এলএসজি ম্যাচের পর কোথায় দাঁড়িয়ে আছে আরসিবি? তো আমি তোমাদের বলে দিই, এই ম্যাচের পর যদি কোনো টিমকে সবথেকে বেশি ফায়দা হয়েছে তো সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। তোমরা ভাবছো হয়তো আমি বেকার মতো কথা বলছি, আরসিবি তো নম্বর 5 থেকে নম্বর 6 চলে গেছে। তো আমি তোমাদের এই রিপোর্ট বুঝিয়ে দেবো, তাই পুরো ভিডিওটি দেখো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো ডিসি জিতেছে, এলএসজি হেরেছে, কিন্তু নাচছে আরসিবি। কেননা এলএসজি এই ম্যাচ যদি জিতে যেত তার 14 পয়েন্ট হয়ে যেত 13 ম্যাচে। এদের যে একটি ম্যাচ বেঁচে আছে ওটাও যদি জিতে যেত তো তাদের 16 পয়েন্টস হয়ে যেত। তখন আরসিবি তো 10 পয়েন্টস পৌঁছাতে পারতো না। তো এটা হয়েছে ডিসি 14 পয়েন্টসে শেষ করে দিয়েছে। এলএসজি সম্ভবত 14 পয়েন্টসে যেতে পারবে। আরসিবি যদি চেন্নাইকে হারিয়ে দেয় তো সিএসকে 14 পয়েন্টসে থাকবে। আরসিবিও 14 পয়েন্টসে এসে যাবে। আরসিবি এর নেট রান রেট ডিসি আর এলএসজি থেকে ভালো, আর চেন্নাইকে হারিয়ে তাদের থেকেও ভালো হয়ে যাবে। তো ভাই, আরসিবি এর কি হবে? আরসিবি এর বললে বললে হবে, হায়দ্রাবাদ এক ম্যাচ জিতে গেলে সে প্লে অফসে যেতে পারবে। এখান থেকে আরসিবিও যেতে পারবে 2024-এর প্লে অফসে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে করো লাইক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব।